রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাগল হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন যা করছেন তাতে তিনি খুশি নন বলেও জানান। পুতিনকে নিয়ে এমন মন্তব্যের পর এবার ট্রাম্পকেও খোঁচা মেরে মোক্ষম জবাব দিল ক্রেমলিন। বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। ৩ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের এখনো ইঙ্গিত চোখে পড়ছে না। দিন যাচ্ছে, বাড়ছে যুদ্ধের মাত্রা। ইউক্রেনের একের পর এক এলাকা দখল করছে রাশিয়া। নতুন করে উত্তর পূর্বাঞ্চলের আরও 2টি এলাকার নিয়ন্ত্রণ দখলের দাবি করেছে পুতিনের বাহিনী। ইউক্রেনে রুশ হামলা ঘিরে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পুরোপুরি পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্যকে মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে ক্রেমলিন। 20 মে মস্কো এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এটা সবার আবেগঘন প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ট্রাম্পের আবেগ মাত্রাতিরিক্ত হয়ে পড়ছে, সেটাও স্বাভাবিক। তিনি আরও জানান, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন এবং রাশিয়া প্রতিটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে রোববার নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে ডোনাল্ড ট্রাম্প লেখেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন। টানা তৃতীয় রাতেও ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। আমি সবসময় বলে এসেছি তিনি পুরো ইউক্রেন চান। হয়তো সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তেমনটা করেন তাহলে তা রাশিয়ার পতন ডেকে আনবে। এক পৃথক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমি যা দেখছি তাতে আমি মোটেও খুশি নই। আমি জানি না পুতিনের কি হয়েছে, কি সর্বনাশটাই না করছে, অনেক মানুষকে হত্যা করছে। এটা আমি একদমই পছন্দ করছি না। এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, শনিবার রাতভর রাশিয়া 355টি ড্রোন এবং 9টি 101 ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইউক্রেন দাবি করেছে তারা 288টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এ প্রেক্ষাপটে ক্রেমলিন মুখপাত্র পেসকভ শান্তি আলোচনার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রত্যক্ষ আলোচনা শুরু হওয়াটাই একটি গুরুত্বপূর্ণ অর্জন। এই আলোচনা আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশংসা করেন তিনি। তবে দ্বিতীয় দফার আলোচনার সময় ও স্থান এখনও নির্ধারণ হয়নি বলে জানান তিনি। এর আগে তুরস্কের মধ্যস্থতায় গত 16 মে ইস্তাম্বুলে 2 দেশের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ 1000 বন্দী বিনিময়ে সম্মত হয় এবং যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পেসকভ এই আলোচনার সুযোগ তৈরিতে তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।